কক্সবাজার ঘুরতে এসে স্ত্রীর কাছে হোটেল রুমে হাতে নাতে ধরা পড়লো স্বামী। চলুন বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো এই হোটেলের ম্যানেজার। জি। তো এই যে আপনার হোটেলে যে এই রকমের একটা ঘটনা ঘটছে, এটার কতদূর আপনি জানেন? আসলে ম্যাডাম হয়েছে কি, আমরা তো হোটেলে কোনো লোকজন আসলে তাদের কাছ থেকে এনআইডি মানে জাতীয় পরিচয়পত্র কপি নিয়ে থাকি। ওনারাও ওটা আমাকে দিয়েছে, কিন্তু তাতে তো স্বামী স্ত্রী এটা তো প্রমাণ হয় না। আমরা তো স্বামী স্ত্রী মনে করে থাকতে দিয়েছি, কিন্তু এরকম একটা গন্ডগোল হবে এটা আমরা জানতাম না ম্যাডাম, সরি। আসলে আপনারা আপনারা তাদের কাছ থেকে এনআইডি কার্ড নিয়েছেন? হ্যাঁ, এনআইডি কার্ড। এছাড়া কোনো কাগজপত্র তাদের কাছ থেকে নেন নাই? না, ন্যাচারালি আমরা এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে থাকি, তাহলে আমরা সেটাই নিয়েছি, আর কোনো কাগজপত্র সাবমিট করেনি সে। আচ্ছা দর্শক, চলুন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, মাংস বানাছে। আচ্ছা আপু, এরকম কেমনে করলি? আপু মাথা ঠান্ডা করেন, আমাদের সাথে একটু কথা বলেন প্লিজ। আপনার হাজবেন্ড তার প্রেমিকাকে নিয়ে যে কক্সবাজার ঘুরতে আসছে, এটা আপনি কিভাবে জানলেন? কিভাবে জানলাম আপু? আর বললেন না, সত্য কখনো গোপন থাকে না। আমি মানুষের মাধ্যমে জানছি। ওর বন্ধু ইউসুফ, ও আমার কাছে, ভাবি আপনি জানেন ভাই কই গেছে আমার বন্ধু? আমি কই কেন, তোমার বন্ধু তো গেছে কম্বলের ব্যবসা করে, শীতে আইছে বুঝই তো, কক্সবাজার গেছে। কই না, ও তো মেয়া নিয়া ঘুরবার গেছে। এই তদন্ত নিয়ে তারপর আমি এই হোটেলে ওর হাতে নাতে ধরছি। ও বুইরা করেছে। আচ্ছা, আপনি কি জানতেন না যে আপনার এই যে বয়ফ্রেন্ডের একটা সুন্দরী বউ আছে? আমি জানতাম, কিন্তু আপু উনি বলছে যে উনার বউ নাকি উনাকে কোনোভাবে সেবা যত্ন করে না, আদর সোহাগ করে না, এই কারণে উনি আমার হাত ধরছে, আর তার কারণে আমি উনার সাথে এখানে আসছি। আচ্ছা, ভালোবাসার প্লাবন দিয়ে তারপরে কক্সবাজার নিয়ে আসেন। চলুন দর্শক, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। আচ্ছা, আপনার এত সুন্দর ওয়াইফ থাকার সত্ত্বেও আপনি কেন আপনার এই তরুণীকে নিয়ে আসছেন হোটেলে? শুনুন, এই চুপ চুপ হইব। শুনুন, আমি দোষ করছি, আর কক্সবাজার নিয়ে এসেছি, ঠিক আছে, আমি দোষী, কিন্তু এই দোষটা কার লেগে করলাম জানেন? এই যে আমার বউ আমার দিনের পর দিন, কি কম লজ্জার কথা, ভালোবাসা কোন খবরই না, যার যখনই চাই কোনো কিছু দিতে চায় না, খালি বুড়ি হয়ে গেছি। আমার একটা জিত না, তাই বড় বড় পোলাবেন ঘরের ভিতরে, এর মধ্যে কি উল্টা পাল্টা কয়, হে নাকি মেয়ের বয়সের মানুষ নিয়ে হোটেলে জ্বালাইবো। আমি চাইতাম নাকি তুমি যদি আমার দেখো কি কও, সাংবাদিকরা এখন গেছে, কি অবস্থা শুরু হয়েছে, তোর মান সম্মান এমনি গেছে। আমি তোরে আচ্ছা দর্শক, আমরা একটু আবার হোটেল ম্যানেজারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা ভাইয়া, এই যে আপনাদের হোটেলে এরকম একটা সিনকেট হচ্ছে, এটা তো আপনার হোটেলের মান সম্মান যাচ্ছে, তো এটা নিয়ে আপনার পদক্ষেপ কি? ম্যাডাম আসলে আপনি এক কথা ঠিক বলেছেন যে আমাদের হোটেলে গুডউইল নষ্ট হচ্ছে। আসলে আমরা যারা হোটেল ব্যবসা করি তাদের এটা সচেতন হওয়া উচিত, এরকম যে কোনো লোকজন যদি মানে মহিলাকে নিয়ে আসে তার সম্পর্কে ভালোভাবে জেনে শুনে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে তারপরে হোটেলে থাকতে দেওয়া উচিত, নইলে এরকমের ঘটনার সম্মুখীন সবাই হতে পারে। শুধুমাত্র এনআইডি কার্ডটাই কিন্তু মানে আরো কিছু কাগজপাতি নেওয়াটা আপনাদের এই দিকে দৃষ্টি নিতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না। আমরা এরপর থেকে হোটেলের লোকজন ঢুকলে, মেয়ে নিয়ে ঢুকলে আমরা প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে তারপরে জায়গা দিব। আচ্ছা, তো দর্শক, এখানে মানে এমন একটা ঘটনা ঘটছে, তো এরকমের হোটেল মানে কক্সবাজারে যে হোটেলের মানুষ থাকে তাদের কাছ থেকে তাদের দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটা বানানো হয়েছে। তো এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা শিক্ষা নেবে। শুধুমাত্র এনআইডি কার্ডে স্বামী স্ত্রী পরিচয় যথেষ্ট না, তো আরো যত কাগজপাতি আছে সেগুলো তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আবারও পরবর্তী একটা ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।